হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার বেঙ্গলি ফুডল্যান্ড চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আবারও অনেক দিন পর একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপিটি আমার হতে চলেছে ধনেপাতার মুচমুচে পকোড়ার রেসিপি। তো এই ধনেপাতার মুচমুচের পকোড়ার রেসিপি আমি কিভাবে তৈরি করছি এবং কী কী উপকরণ ব্যবহার করছি সেটা জানার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবো। তো ধনেপাতার পকোড়া রেসিপি তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 আটি মতন ধনেপাতা। এখন বাজারে ধনেপাতা খুবই অ্যাভেলেবেল, তো বাজার থেকে এই ধনেপাতা খুব সহজে তোমরা কিনে নিয়ে এসে ঝটপট এমন এক মুচমুচে ধনেপাতার পকোড়ার রেসিপি তৈরি করে সবার সঙ্গে সার্ভ করতে পারো। তো এখানে আমি ধনেপাতার মধ্যে থাকা যে নোংরা বা শুকনো পাতাগুলো আছে সেই পাতাগুলোকে ফেলে দিয়ে ধনেপাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তারপর এখানে যেহেতু ধনেপাতাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই বড় বড়, তো সেই জন্য এটাকে আমি একটু সাইজ করে কেটে নেব। এখানে ধনেপাতার পকোড়াটা আমি একটু সাইজটা বড় করে তৈরি করব, তো সেই কারণে ধনেপাতাগুলোকে 3 টুকরো করে কেটে নেব। তোমরা যদি ছোট ছোট করে পকোড়া খেতে চাও তবে ধনেপাতাগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিতে পারো। তো সমস্ত ধনেপাতাটা আমি কেটে নিয়েছি। এবার আমি এই ধনেপাতার পকোড়া তৈরির জন্য একটা ব্যাটার প্রস্তুত করব। তো ব্যাটারে কি কি উপকরণ ব্যবহার করছি চলো সেগুলি দেখে নেওয়া যাক। তো প্রথমেই একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি বেসন। এই ব্যাটারের মধ্যে নিয়ে নেওয়া সমস্ত উপকরণগুলো আমি ধনেপাতার পরিমাণ অনুযায়ী ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতন সুজি, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, বেকিং পাউডার, জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। যে কোনো পকোড়ার রেসিপিতে সুজি ব্যবহার করলে সেই পকোড়াটা খেতে কিন্তু খুব ক্রিস্পি এবং মুচমুচে হয়। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এবার আমি কেটে নেওয়া ধনেপাতাগুলোকে অল্প অল্প করে এইভাবে নিয়ে নেব। তারপর এই ধনেপাতাগুলোকে এই ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে এই ধনেপাতার গায়ে ব্যাটারটাকে লাগিয়ে নেব। আর অন্যদিকে পকোড়া রেসিপি তৈরির জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল। তো রিফাইন তেলটা গরম হয়ে আসলে এই ব্যাটারে চুবানো ধনেপাতাগুলোকে এই তেলের মধ্যে দিয়ে পকোড়াগুলোকে আমি লাল করে ভেজে তুলব। যারা যারা এই ধনেপাতার পকোড়ার রেসিপি এখনও খাননি তারা অবশ্যই এই ধনেপাতার পকোড়ার রেসিপিটি একবার হলেও ট্রাই করুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এইভাবে আপনারা বাড়িতেই একদমই সামান্য কিছু উপকরণের সাহায্যে ধনেপাতার পকোড়ার রেসিপি তৈরি করে নিতে পারেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে এই রকমই নতুন নতুন রেসিপির ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাও। ধনেপাতার চাটনি এছাড়াও অন্যান্য রেসিপিতে আমরা ধনেপাতা অনেক রকমভাবে ব্যবহার করি, কিন্তু ধনেপাতার এই পকোড়ার রেসিপিটি একবার খেলে আপনারা বুঝতে পারবেন যে এই পকোড়াটা কতটা টেস্টি এবং কতটা ভালো খেতে। আর আজকের এই পকোড়ার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।